ওই ভাইয়া কি করো? কিছু না আপু, তুমি কি করো? এই তো তোমার সাথে চ্যাট করছি। ও আচ্ছা। কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তুমি কিছু খেয়েছো? খেয়েছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা বাই। কেন? এমনি, কি আর করবো। ও আচ্ছা ঠিক আছে বাই। এইভাবেই আমাকে আপু বলতো আর আমি ওকে ভাইয়া বলতাম। আস্তে আস্তে আমরা নিজেদের মধ্যে করা এই ভাই আপুর সম্পর্কটা থেকে ফ্রেন্ডলি কথা বলতাম নর্মাল ভাবেই। ওই কি করো? এই তো কিছুই করি না, তুমি কি করো? বসে আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলবা? না কিছু না। আচ্ছা ঠিক আছে। ওই শোনো না, হ্যাঁ বলো। আই লাভ ইউ। দেখো তুমি তো আমার ব্যাপারে সবটাই জানো, আমি অন্য একজনকে ভালোবাসি। আরে আমি প্র্যাঙ্ক করছি। ও আচ্ছা ভালো। আমাদের কথা আরো বাড়লো, তবে সব কথাই হতো SMS এ। ফোনে কোনোদিনও কথা বলিনি। একদিন ওকে আমি মজা করে প্রপোজ করি, তখন ও বলে যে তুমি তো জানো আমি অন্য কাউকে ভালোবাসি। আর এই ব্যাপারে আমি আগে থেকে জানতাম যে অন্য একটা মেয়েকে ভালোবাসে, বাট ওই মেয়েটা ওকে ভালোবাসতো না। মেয়েটা ওদের গ্রামের, আমার বাড়ি থেকে ওর বাড়ি অনেক দূর, প্রায় 3-4 ঘন্টার রাস্তা। তারপর থেকে আমাদের প্রতিদিনই কথা হতো, কিন্তু আমাকে আগের মতো পাত্তা দিত না, শুধু ইগনোর করতো। আমার খুব খারাপ লাগতো, খুব কান্নাও করতাম মাঝে মাঝে। আমার মনে হলো আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই অনেক সাহস নিয়ে বলেই ফেললাম, আই লাভ ইউ রাহুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবটাই তো জানো আমার ব্যাপারে, আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি না, কতবার বলবো। কিন্তু ওই মেয়েটা তো তোমাকে ভালোবাসে না, তাই না? আমি তো বাসি। আরে আমি প্র্যাঙ্ক করছি, আমি তো জানি তুমি অন্য কাউকে ভালোবাসো। আবারও বলতে পারলাম না, আগের মতোই কথা হচ্ছিল, হঠাৎ বলল, দেখো আমাদের এত কথা বলা উচিত। আপনাদের নিজেদের জীবনের যদি কোনো গল্প থাকে, ফানি, রোমান্টিক বা স্যাড, তাহলে শেয়ার করতে পারেন,